অনেক চওড়া হয়েছে, অনেক বড় হয়েছে। সেই জায়গাটা পুরো চেঞ্জ হয়েছে, উচ্চগড়ের মুখটা অনেক বড় হয়ে গেছে। তো একটু শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে। আর এই রাস্তা যেটা গেছে পুরো শ্যামনগর চলে গেছে, শ্যামনগর স্টেশন দিয়ে চলে গেছে। আর এখানে একটা দোকান আছে, এখানে চা, এখানে চপ পকোড়া সব পাওয়া যায়। আর আমি যেহেতু আসামে থাকি, তো আমি এখানে এসেছি। তো আজকে চলুন আমাদের মিন্টুদার সঙ্গে দেখা হয়েছে, সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো নমস্কার বন্ধুরা, আজকে আমার সঙ্গে দেখা হয়েছে আমাদের পাড়ার মিন্টুদার সঙ্গে। মিন্টুদার চ্যানেলে আপনারা অনেকে দেখেছেন, ওনার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে, খাওয়ার ভিডিও আছে, সঙ্গে সঙ্গে বেড়ানো ঘোরা সব আছে। তো আমার সঙ্গে দেখা হলো, আমার পাড়াতেই থাকে, আমি যেহেতু বাইরে থাকি, তো আজকে দেখা হলো, একটু ভিডিও করে নিলাম। তো পারলে ওনার সঙ্গে কোনো সময় ভিডিও করবো। তোমার চ্যানেলের নাম কি? আমার নাম পার্থ উইথ নেচার্স। আচ্ছা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো লাগলো পার্থর সঙ্গে পরিচয় হয়ে, যেহেতু আমাদের পাড়ারই ছেলে, পরিচয় নতুন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এই উচ্চগড় মোড়ে অনেক বছর পরে এখন এই পরিবর্তন দেখতে পাচ্ছি। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। আমি সত্যি কথা, আমি একদম ভালো লাগছে না, কারণ আমাদের আগে দেখেছি একটা রোড গিয়েছিল এখান থেকে দুদিকে, মানে একটা বোথ মানে কমন রাস্তা ছিল, গাড়ি দুদিক দিয়ে আসা যাওয়া করতো। আমাদের এদিকে মানুষ ওদিকে, ওদিকে মানুষ এদিকে, কারণ এই গ্রামের তো, গ্রামের মানুষের ওই দিকে অনেক চাষের জমি আছে, রাস্তা পারাপারটা খুব দরকারি। কিন্তু এখন দেখছি এত চওড়া রাস্তা করে দিয়েছে, আর এমন করে রেলিং লাগিয়ে দিচ্ছে যে, তো মানুষের পক্ষে খুবই অস্বাভাবিক একটা ব্যাপার হয়েছে, খুব কষ্টকর। ঠিক আছে, আমার তো মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে, কারণ এইখানে এই রাস্তা যদি এভাবে ব্লক করে দিয়েছে আর এত চওড়া রাস্তা হচ্ছে, মানুষের জীবনের মধ্যে একটা প্রভাব পড়ছে, মানুষের মনের মধ্যে একটা প্রভাব পড়ছে, যেটা মোটেই ভালো লাগছে না। যাই হোক, যেটা হওয়ার সেটা হবেই। সবাই বলছে উন্নতি হচ্ছে, উন্নতি অ্যাকচুয়ালি কাদের হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। সাধারণ মানুষের সেই অর্থে কিন্তু উন্নতি দেখছি না। কাদের উন্নতি হবে? এই গাড়ি নিয়ে যারা যাবে তাদের? সেই উন্নতি আমাদের কি দরকার সত্যি ছিল? না। তো এই যে জীবন যাপন, এই যে মানুষের স্বাচ্ছন্দ্য, এটা মাথায় রেখে করছে, কিন্তু আসলে প্রকৃত স্বাচ্ছন্দ্য হচ্ছে না। প্রতিটা মানুষ যেসব জায়গায় আছে তাদের কতটা কষ্ট হচ্ছে সেটা দেখার কিন্তু মানুষ নেই। ঠিক আছে, সরকার বলছে উন্নতি করছে, দেশে বলছে অনেক উন্নতি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যেটা ম্যাক্সিমাম মাস পিপল আছে, তাদের কিন্তু সেই অর্থে উন্নতি হচ্ছে বলে আমার মনে হয় না। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি এটা আমার বক্তব্য জানালাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।